আহ, আচ্ছা, তো এখানে একটা কথা বলছে, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল, সিমসন, রমবার্গ, রিচার্ডসন, যাই হোক, বাদ দে, তো এটা দেখি আমরা। এটা একটা ইন্টিগ্রেশন বলছে যেটা হচ্ছে 3 থেকে 19 লিমিটের মধ্যে এফ অফ এক্স ডিএক্স, যেটা হচ্ছে 1860 দেয় যখন আমরা এক সেগমেন্ট ইউজ করি। আর হচ্ছে তারপর হচ্ছে ট্রাপিজয়েডালে তখন হচ্ছে, আর এফ অফ 7 হচ্ছে এখানে বেসিক্যালি 20.27। আবার এফ অফ 11 হচ্ছে 45.125। এফ অফ 14 হচ্ছে 82.23। বলছে যে ফাইন দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন ইউজিং টু সেগমেন্ট ট্রাপিজয়েডাল ইজ, মানে দুই সেগমেন্ট ট্রাপিজয়েডাল দিয়ে আমাদের হচ্ছে ইয়াটা কি হবে, অ্যান্সারটা কত হবে। তাহলে আমরা ওই যে প্রথমে ওয়ান সেগমেন্টটা দেখি, b - a/2 এত। ঠিক আছে, এখান থেকে দেখ আমাদের y1 y2 এর ভ্যালুটা কত হবে, এফ অফ 3 আর এফ অফ 19, সেটা কত আসছে, 1860.9। এত কোশ্চেনে বলে দিছে। তারপর 19 - 3 এখান থেকে আমরা, তারপর হচ্ছে টু সেগমেন্ট যদি দেখি, টু সেগমেন্ট যদি আবার দেখি, তাহলে আমাদের এখানে কি আছে, h/2। ঠিক আছে, এখানে দেখ একটু খেয়াল করি আমরা, এখানে b - a/n, সেগমেন্ট কত, 2। ঠিক আছে, তো আলটিমেটলি এই 19 - 3 করলে কত আসে, 16/2, 8। আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 8। বেসিক্যালি এই যে 8/2, তারপর হচ্ছে y0 + y2, তারপর হচ্ছে 2y1, যেহেতু এখন যে কত দুইটা সেগমেন্ট আছে, তার মানে কি আমাদের এইখানে একটা পার্ট এই যে y0 y1 y2, সেটাই আর কি এখানে জাস্ট অ্যাপ্লাই করছে টু সেগমেন্ট। তারপর হচ্ছে আমাদের কি কি লাগছে, এফ অফ 3 লাগছে, এফ অফ 19 লাগছে, আবার এফ অফ 11টা লাগছে। ঠিক আছে, এই যে এফ অফ 11টা আমাদের দেওয়া আছে। আর এফ অফ 3 + এফ অফ 19, এই যে এফ অফ 3 + এফ অফ 19 এটার ভ্যালু হইতেছে কত, জাস্ট এই যে 19 - 3/2 ইন্টু এটা, এটা ইন্টু 2 ইন্টু 19 - 3, তাই না? তখন জাস্ট ভ্যালুটা বসাই দিছি আমরা এখানে, বসাই দিয়ে আলটিমেটলি টু সেগমেন্টের ভ্যালুটা পেয়ে গেছি। ক্লিয়ার? ইয়া, হ্যাঁ। হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে এবার হচ্ছে দেখ, b/a f of x dx gives 5.346 যখন ওয়ান সেগমেন্ট অ্যাপ্লাই করি, টু পয়েন্ট সেভেন তো সেভেন এই এরর বের করাটা হ্যাঁ। শিখছিলাম না, এরর বের করাটা কোথায়? এই কতক্ষণ আগে। না না, এরর এরর বের করে আমরা শিখি নাই। তো দেখ বেসিক্যালি এই যে ইন্টিগ্রেশন, যেটার ভ্যালু হচ্ছে 5.346 যখন এক সেগমেন্টে বের করি, 2.7708 যখন টু সেগমেন্টে বের করি, তারপর হচ্ছে 1.7536 যখন ফোর সেগমেন্টে বের করি, আর হচ্ছে রমবার্গ ইন্টিগ্রেশন টু ফাইন্ড দ্য বেস্ট ইন্টিগ্রাল আর কি। তো এই জাস্ট এখন আমাদের দেখতে হবে যে এখানে কয়টা আছে, দেখ এক সেগমেন্ট, দুই সেগমেন্ট, তিন সেগমেন্ট, তাই না? তো আমাদের I1, এটার ভ্যালু বলছে হচ্ছে 5.346। I2, সেটার ভ্যালু বলছে 2.7708। তারপর হচ্ছে I4, যেহেতু ফোর সেগমেন্ট বলছে এখানে, সেটার ভ্যালু হচ্ছে কত, 1.7536, তাই না? তাহলে এই দুইটাকে করে একটা পাবো, এই দুইটাকে করে একটা পাবো, তারপর হচ্ছে ওই দুইটা মানে বেসিক্যালি এই দুইটাকে করে আরেকটা পাবো। বুঝা গেছে? তাহলে আমরা দেখি, তো এটা আমাদের 1, এটা আমাদের স্টেপ 2, এটা আমাদের স্টেপ 3। ঠিক আছে, তো আমাদের প্রথমে বের করতে হবে I11, I12, I14। ঠিক আছে, এটা মানে I11 দেওয়া আছে, I12 দেওয়া আছে, I14 দেওয়া আছে। আমাদের I21 বের করতে হবে, I22 বের করতে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল বুঝছি। করো। তো I11 দেওয়া আছে, I12 দেওয়া আছে, I13 দেওয়া আছে।
1.3 বলতে এখানে আসলে 1.4 বুঝাইতেছে, মানে আমি যেটাকে 1.4 দিছি, মানে আমরা এটাকে 3 লিখলে 3 লিখলাম, সমস্যা নাই। এই যে এটা বেসিক্যালি 1.4টাকে বুঝাইতেছে। তো I21 বের করছি, 2.2 বের করছি, টু, তারপর হচ্ছে 3, এই যে 2.1 বের করছি, 2.2 বের করছি, তারপর লাস্টে কি বের করবো, 3.1 বের করবো। ক্লিয়ার? হ্যাঁ। এখানে তো এখানেই ড্র করা আছে, এখানে খেয়াল করিনি। তারপরে দেখি, তারপর বলছে যে ইউজ ওয়ান সেগমেন্ট ট্রাপিজয়েডাল ভ্যালু অফ এরর অফ, এখানে হচ্ছে ভ্যালু, এখানে কোশ্চেনটা ক্লিয়ার না, ঠিক আছে? মানে কোশ্চেনটা হচ্ছে ফারানা যখন পড়াইছিল তখন কোশ্চেনটা বলছিল, তো ওটা খেয়াল নাই। এটা যদি আমরা দেখি, ইউজিং ওয়ান সেগমেন্ট ট্রাপিজয়েডাল ভ্যালু এরর ফর ইন্টিগ্রেশন, এত মানে এইটাকে ইন্টিগ্রেশনের জন্য এরর বের করতে বলছে, এরকম কিছু একটা। আচ্ছা, এবার ট্রু এরর, মানে এক্সাক্ট যে ট্রু এররটা আসে সেটা হইতেছে বেসিক্যালি b-a/12, এই যে b-a/12 হোল কিউব, আর ডাবল ডিফারেন্সিয়েশন অফ এরর ই, এ হচ্ছে কত এরর, ঠিক আছে? আর হচ্ছে এ আর বি এর মধ্যের ভ্যালু হচ্ছে, মানে লিমিটের মধ্যে থাকে হচ্ছে এরর, যেখানে বলে দিচ্ছে 2.5 আর 7.2 এর মধ্যে। আচ্ছা, তো এবার আমরা দেখি যে যখন আমরা ফাংশনটায় f(2.5) বসাই, তখন কি আসে, 3 টু দি পাওয়ার, মানে বেসিক্যালি 4.9462 আসে। আর যখন এটাকে আমরা 7.2 বসাই, তো কত, 12.6621 আসে। তাহলে এখন আমরা ফার্স্ট সেগমেন্ট যেহেতু বলছে, তাহলে ফার্স্ট সেগমেন্ট যদি করি, ফার্স্ট সেগমেন্ট ট্রাপিজয়েডাল, তাহলে জাস্ট নর্মাল ট্রাপিজয়েডাল ফর্মুলা হবে b-a/2 ইন্টু দুইটা y এর ভ্যালু। এটা করে আমরা এটা পাইছি 41.3। এবার ট্রু ভ্যালুটা যদি বের করি, যে ট্রু ভ্যালু হচ্ছে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করছে, হ্যাঁ, এই যে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করছে নর্মাল প্রসেসে। এখানে কত, ইন্টিগ্রেশন অফ 3 e⁻².2x dx, এটা নর্মাল ইন্টিগ্রেশন একবারে। যেটা এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, e⁻².2x/0.2। হ্যাঁ, লিমিট হচ্ছে জাস্ট এটা, লিমিটটা বসাই দিছে। এটা হচ্ছে 38.5796, যেটা আমাদের ওয়ান সেগমেন্ট আসছে 41.3795। তো তারপর হচ্ছে ট্রু এররটা কত আসছে, যে ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে আমাদের মানে অ্যানালিটিক্যাল সলিউশনটা, ঠিক আছে? এই জিনিসটা ইকুয়ালস টু বেসিক্যালি -b - a হোল কিউব, আর হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন অফ ই। ক্লিয়ার? হ্যাঁ। তো বেসিক্যালি এটাই আসছে আমাদের 2.7999। আর এই যে এই জিনিসটাকে ক্যালকুলেট করে আমি 8.6519 পাইছিলাম। এখান থেকে হচ্ছে, তবে এই জিনিসটা একটু দেখি আমাদের। হ্যাঁ, তো এবার হচ্ছে এটাকে আমরা লিখছি, তারপর হচ্ছে 8.6519 ডিফারেন্সিয়েশন ডাবল, এটা ডাবল ডিফারেন্সিয়েশন অফ দ্য এরর। তারপর হচ্ছে এখন এই ভ্যালুটা যদি একটু দেখি, এখানে লেখা ছিল, সেকেন্ড, 0.2 স্কোয়ার 3 ইন্টু, এটা কই পাইছে ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ, এটা বেসিক্যালি এই যে ডাবল ডিফারেন্সিয়েশন অফ দ্য এরর না, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করছে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 3 × 0.2 e⁻².2x, একবার করলে আসে কি 3 × 0.2 স্কোয়ার, ঠিক আছে? ওটাই বসাইছে, এই যে 3 × 0.2 স্কোয়ার e⁻².2 এপসাইলন নট।
হ্যাঁ, এরর 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 এক্স এর জায়গায় এরর বসাই দিছে। ঠিক আছে। আর 8.6519 এখানে ভাগ করে দিছে, তখন হচ্ছে 0.3236। বুঝছস? হ্যাঁ। তো এখান থেকে এরর ভ্যালুটা বের করছে 4.9603। ইজি আছে। হ্যাঁ, তারপরে এটা দেখি আমাদের। তো বলছে যে the best distance covered between 2 and 10 seconds by using the Romberg rule based on the trapezoidal rule will be, মানে বেসিক্যালি আমাদের এই যে 1 থেকে 10 সেকেন্ড, 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে ডিস্টেন্সটা কভার করা হয়েছে এটাকে আমাদের রম্বার্ক রুল দিয়ে মানে ইন্টিগ্রেট করে বের করতে হবে। এটা হচ্ছে টাইম ভার্সেস ভেলোসিটি। তাহলে আমরা দেখি। তো প্রথমে হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ফার্স্ট। এইচ হচ্ছে 2, স্টেপ সাইজ 2 ধরছে। কেন ধরছে? এটা মানে ইয়া ধরছে, 1 সেগমেন্ট ধরছে। 1 সেগমেন্ট ধরে করছে প্রথমে, এন ইকুয়ালস টু 1, তখন বি মাইনাস এ আসছে যেটা। তখন তো জাস্ট এই এখন দেখ, তো জাস্ট একটা কি হবে দেখ, যদি 1 সেগমেন্ট হয় তাহলে প্রথমে হবে টি ইকুয়ালস টু 2, তারপর হবে টি ইকুয়ালস টু 10। এটাই তো, সেটাই করছে দেখ। এই যে জাস্ট এই যে বি অফ 10, বি অফ 2, আর 10 - 2/2, তো বি অফ 10 এ হচ্ছে জাস্ট ভেলোসিটির ভ্যালু বসাইছে, জাস্ট বের করছে। ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ। সেগমেন্টটা বের করছে। দেখ তো এই এখানে জাস্ট Y0, Y2 আর Y1 বের করছে। Y1, Y2, আর এখানে হচ্ছে একটু খেয়াল করি আমরা যদি দেখি, এবার হচ্ছে এইচ এর ভ্যালুটা কত ইনক্রিমেন্ট করতে করতে যেতে হবে। এইচ এর ভ্যালু কত হবে? পি মানে 10 - 2 ডিভাইডেড বাই এন। এন এর ভ্যালু কত? 2। তাহলে 8/2 4, মানে এবার 4 ইনক্রিমেন্ট করতে করতে যেতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে Y0, মানে বেসিক্যালি প্রথমে কোনটা হবে? প্রথমে হবে 2, তারপর 4 ইনক্রিমেন্ট করে কত হবে? 6, তারপর 4 ইনক্রিমেন্ট করে হবে 10। এই যে সেটাই বসাইছে এখানে। তারপরে 4 সেগমেন্ট নিছে। 4 সেগমেন্টে তখন এইচ এর ভ্যালু হবে কনজিকিউটিভলি আসতে থাকবে, জাস্ট ভ্যালু বসাই দিছে। 4 সেগমেন্ট মানে কয়টা হবে? মানে চারটা চারটা ভ্যালু হবে। Okay, পাঁচটা পাঁচটা ভ্যালু হবে। পাঁচটা ভ্যালু, তাই না? এই যে 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5টা ভ্যালু হবে। This বের করছে, তারপরে রম্বার্গ ফর্মুলা অ্যাপ্লাই করছে দেখো আগের মতো করে বেস্ট ইন্টিগ্রেশন পাওয়ার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখ ডিফারেন্সিয়েশন। এবার হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে আমাদের ওইসব শেষ। ডিফারেন্সিয়েশন একবারে সোজা। আমরা হচ্ছে ওই এইচএসসি এর সময় পড়ছিলাম না আমাদের লিমিটের, সরি, ওই যে কি জানি বলছিল, নাম ভুলে গেলাম। ওই যে ফার্স্ট মেথড হবে, যাই হোক বাদ দে, তো এই ফর্মুলা ওখানে ছিল। ওইটাই আর কি এখানে আমরা ইউজ করি, নিউমেরিক্যাল মতো করে। এর কিছুই না, দেখ আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, সেটার ফর্মুলা হইতেছে f'(x). সেটা বেসিক্যালি কি বোঝায়, যে আমাদের একটা ইয়া দেওয়া থাকে, ইনক্রিমেন্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে ডেল এক্স। সেটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস f(x) ডিভাইড বাই ডেল এক্স। ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন সেম, জাস্ট উল্টা হয়, যেটা হচ্ছে f(x) প্লাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, এক্স মাইনাস ডেল এক্স। তারপর হচ্ছে সেন্ট্রাল, f(x) প্লাস ডেল এক্স মাইনাস f(x) মাইনাস ডেল এক্স ডিভাইড বাই 2 × ডেল এক্স। এখানে জাস্ট এটা পাশাপাশি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আর কিছু না। যেমন হচ্ছে অ্যাক্সিলারেশন একটা ইয়া দিছে 16, সো এখানে অ্যাক্সিলারেশন দিছে, তাই না? অ্যাক্সিলারেশন কেমনি পাই আমরা? যদি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, সেটাই দেখাইছে 16। তাহলে 16 জন্য কি হবে? ভেলোসিটি অফ 16 প্লাস ডেল এক্স, তাই না? এখানে ডেল এক্স এর ভ্যালু 2 ধরছে, তাহলে কি হবে? 18, আর এখানে 16। ব্যাকওয়ার্ডে কি হবে? 16 - 14, তাই না? এখানে প্লাস হবে, এখানে তো প্লাস লিখছে। তারপর হচ্ছে সেন্ট্রালটা কি হবে? 18 - 14 ডিভাইড বাই 4। বুঝা গেছে? হ্যাঁ। তারপর হচ্ছে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন অফ হায়ার ডেরিভেটিভস। হচ্ছে হায়ার ডেরিভেটিভস তখনই হবে যখন হচ্ছে ওই ইয়া থাকে, ওই ডিফারেন্সিয়েশন থাকে, তখনই বোঝা যায় এটা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে।
সেটার জন্য হচ্ছে ফর্মুলা এটা, যে এফ ডাবল প্রাইম এক্স, this is the f of x plus 2 minus 2 into f of x plus 1 plus f of x by del x square, তারপর central f of x plus I minus 2 into f of x I plus f of x minus 1, মানে x এর আগের ভ্যালু, x এর ইনিশিয়াল ভ্যালু, x এর পরের ভ্যালু এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে আর কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে ডিফারেন্স শুধু একটাই, কন্টিনিউয়াস একটা ইকুয়েশন দেওয়া থাকে, ডিসক্রিটে কোনো ইকুয়েশন দেওয়া থাকে না, একটা চার্ট বা টেবিল দেওয়া থাকে। যেমন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে যদি দেখি, এই যে আমাদের ভেলোসিটির ইকুয়েশন দেওয়া আছে, তো এখানে আমাদের স্টেপ সাইজ বলছে 2 সেকেন্ড, আমাদের ওই ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন মেথডে অ্যাক্সেলারেশন এর 16 বের করতে বলছে। তারপরে সে এক্সাক্ট ভ্যালু বের করতে বলছে, এটা এক্সাক্ট ভ্যালু কেমনে করবো, যে সেটাকে কি করবো, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। তারপর হচ্ছে রিলেটিভ এরর কি, এটা মাইনাস এটা ডিভাইড বাই এটা, তাই না? এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে এটার অ্যান্সার কি হবে, জাস্ট বি মাইনাস এ বাই বি ইন্টু 100। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো দেখ এটাই করছে, এ অফ 16 বাই করছে বি অফ 18 মাইনাস বি অফ 16/2। তারপর এটা জাস্ট বের করছে, এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল সলিউশন, ডিফারেন্সিয়েশন করছে নর্মাল প্রসেসে। তারপরে জাস্ট এরর বের করছে একবারে সোজা, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন, একই জিনিসের উপরে জাস্ট ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে। তো কি হবে, 16 - 14/2, ওইটাই বের করছে আবার সেম ওইটা। আর এক্সাম্পল 3 হচ্ছে সেন্ট্রাল, ওই সেন্ট্রাল ফর্মুলা দিচ্ছে থেকে বি অফ 18 মাইনাস বি অফ 14 ভাবে 2 ইন্টু ডেল এক্স 2 মানে 4। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে ডাবল ডেরিভেটিভ যেটা থাকে অ্যাজ হায়ার অর্ডার, তখন ওই আর কি ওই জিনিসটা এই জায়গায় এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, এই যেমন এইটা। তো দেখি, তো এই যে একটা এক্সাম্পল দিছে, এটাই মনে হয় সেম এই যে আমাদের একটা, এই যে আমাদের ফর্মুলা ছিল, এটা হচ্ছে কত, এফ অফ এক্স ডাবল প্রাইম, তারপর হচ্ছে এফ অফ এক্স আই প্লাস 2, 2 ইন্টু এফ অফ এক্স আই প্লাস 1 প্লাস এফ অফ এক্স আই। তাহলে প্রথমত আমাদের দেখতে হবে, আমাদের এখানে টেবিল দেওয়ার কথা, একটা থাকার কথা। তারপর ফর j of 16 we need v of 16, v of 18, v of 20 for step size del x2। ওই যে এই যেটাই, ফর j of 16 we need v of 16, v of 18, মানে কি দেখ, 16 চাইছে দেখ, এই যে 16, এটা এটা হচ্ছে 16। তারপরে দেখ এর থেকে এক বেশি, মানে কত, ওই যে এক বেশি না দুই বেশি, দুই বেশি না? হ্যাঁ দুই বেশি। তারপরে দেখ 18, এই যে এটা এটা কত, 18। তারপর আরো দুই বেশি, কত হবে, 20 এটা। তো জাস্ট ওইটাই বসাইছে, জাস্ট ওখানে টেবিল দেওয়া ছিল সম্ভবত, বুঝছো, টেবিল দেওয়া ছিল একটা, ওইখান থেকে বের করছে। তারপর এখানে জাস্ট ফর্মুলা বসাইছে, j of 16 পেয়ে গেছে, আর ট্রু ভ্যালু জাস্ট ডিফারেন্সিয়েশন করছে। তারপর হচ্ছে অ্যাবসলিউট রিলেটিভ এর বের করছে, সেন্ট্রাল, এটা জাস্ট সেন্ট্রাল ফর্মুলা অ্যাপ্লাই করছে, দুইটা ফর্মুলা ছিল। ঠিক আছে? তো এটাতে কত আসছে, হ্যাঁ। 0.77909, এটা 0.77969 আসছিল মিটার পার সেকেন্ড কিউব। তারপর হচ্ছে ডিসক্রিট ডিফারেন্সিয়েশন, মানে এটা হচ্ছে একটা টেবিল টুবিল দিয়ে দেয় কিছু একটা। তো এটা এটা হচ্ছে আমরা ওই যে ইয়া স্যার, একটা সাদমান স্যারে পড়ছি না, যে আমরা হচ্ছে করতাম, ইন্টারপোলেশন করতাম, হ্যাঁ। ডাটা দিয়ে দিত, এখান থেকে আমরা একটা থার্ড অর্ডার পলিনোমিয়াল বানাইতাম, তো এটা ইকুয়েশন পাইতাম, তারপর হচ্ছে যে কোনো একটা পয়েন্টের জন্য ওই যে কোনো কিছু বের করতাম, ডিফারেন্স এই যে কোনো কিছু, বুঝে গেছে আমার কথা, বুঝছস? বুঝছি। তো ওইটা ওই ওই কনসেপ্টটাই এখানে আসলে আছে। একটু খেয়াল করি আমরা, যে এই হচ্ছে আমাদের ডিসক্রিট থার্ড অর্ডার পলিনোমিয়াল, তারপর হচ্ছে ইন্টারপোলেশন ভেলোসিটি, ফাইন্ড a of 16, স্লাইডে ছক আছে, একটা ছক আছে আর কি, কথা বলছেন, একটা ছক আছে। এবার হচ্ছে আমাদের দুইটা বইতে দেখাইছে, একটা হইতেছে আমরা দেখি,
তো ওই ছকটাকে আমরা একটা থার্ড অর্ডার পলিনোমিয়ালে কনভার্ট করবো, এই যে এটা। এটা কিরকম দেখতে হবে, যে এ টি কিউব বি টি স্কোয়ার সি টি প্লাস টি। ঠিক আছে। তারপর হচ্ছে এখন আমাদের চাইছে যে আমরা, সিন্স উই ওয়ান্ট টু ফাইন্ড এ সি ই কি ভাই, অ্যাক্সেলারেশন আর কি। at t equals to 16 seconds, we are using third order polynomial. We need to choose the 4 points closest to 16. আচ্ছা, তা আমরা দেখি 4 পয়েন্ট হচ্ছে কত, একটা হচ্ছে টি ইকুয়ালস টু 0, টি 1 ইকুয়ালস টু 15, টি 2 ইকুয়ালস টু 20, টি 3 ইকুয়ালস টু 22.5। ওইটার জন্য রেসপেক্টিভ ভি এর ভ্যালু বের করছে। ঠিক আছে, এরপরে জাস্ট কি করছে, এরপরে কিছুই করে নাই। জাস্ট হচ্ছে আমরা হচ্ছে ওই v(10) জাস্ট ওখানে বসাইছে, মানে টি এর ওই টি এর জায়গায় বসাইছে। এই যে এখানে কত আসছে, 1000 a, 100 b, 10 c। আবার v(15) বসাইছে, আর একটা ইকুয়েশন পাইছে। v(20) বসাইছে, আর একটা ইকুয়েশন পাইছে। ঠিক আছে, এখানে যে ইকুয়েশনটা ছিল, টি কিউব, তারপর হচ্ছে টি স্কোয়ার, সেগুলো ভ্যালু বসাইছে, আর কিছু না। ক্লিয়ার। আর এগুলো তো আমাদের ওই যে চার্টে দেওয়া ছিল। এবার এটা দিয়ে আমরা কি করছি, ওই যে একটা ম্যাট্রিক্স ফর্ম করছি। এখানে চারটে ইকুয়েশন, চারটা আননোন হয়ে গেছে, এই যে এখানে একটা ম্যাট্রিক্স ফর্ম করছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে সলভ করে আমরা ইজিলি এ বি সি ডি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে এ বি সি ডি এর ভ্যালু পেয়ে গেছি। জাস্ট ওইখানে জাস্ট বসাই দিছি আমাদের ওই অ্যাক্সেলারেশন, এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। এখানে আমাদের টি ইকুয়ালস টু 16 চাইছে, তো এখানে বেশ বাসি ভ্যালু বসে 29.64 পাইছে, এটা বুঝা গেছে। হ্যাঁ, তো কথা ক্লিয়ার না। বললাম এটা যেহেতু ইকুয়েশন ছিল তাহলে ক্যালকুলেটরে সলভ করা যেত না? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরই তো সলভ করবি। বুঝছস। বুঝছি। এবার দেখ, এটা হচ্ছে একটা ওয়ে, আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল, যেটা হচ্ছে আমাদের সাদমান স্যার পড়াইছিল। না, ল্যাগ্রেঞ্জ ওই যে পলিনোমিয়াল আমরা করতে কেমনে কনভার্ট করতাম না, সে যেরকম একটা চেহারা ছিল, ওই যেরকম। খেয়াল করে এটা মনে কর। হ্যাঁ, মনে আছে এটা। হ্যাঁ, তো জাস্ট ওইভাবে করে জাস্ট বের করে ইকুয়েশন বানাই ফেলতাম। ওটাই করছে। এটা আমার এখন দেখানোর দরকার নাই, এটা just এভাবে কনভার্ট করে ইকুয়েশন বের করছে, তারপর এখানে জাস্ট যে এ ইকুয়ালস টু 16 বের করছে। বুঝা গেছে। হুম। হুম। বুঝছি। তারপর হচ্ছে সেম অ্যাজ প্রিভিয়াস, এখানে তো আর একটা ম্যাথ দিছে, ওই একই রকম ভাবে সলভ করছে, সেটাই বলছে আর কি। এবার এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে। হুম। তারপরে হচ্ছে আহ যাই হোক, তো এখানে বলছে যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে ডি যখন 1, মানে ডিস্টেন্স যখন 1, তখন ডিফ্লেকশন 2.5। ডি যখন 2, তখন ডিফ্লেকশন হচ্ছে 5। ডি যখন 3, ডিফ্লেকশন 7.5। তো এখান থেকে বেসিক্যালি আমাদের ওই স্লোপ বের করতে, মানে বের করতে বলছিল, আলটিমেটলি স্লোপ বের করতে হবে। মানে ডিফারেন্সিয়েশন করা লাগছে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছে। দেখলে এগুলো দেখলেই বুঝবি, বুঝছিস। দেখ এখানে ওই যে কিউ ইকুয়ালস টু 2 এ এত, কিউ ইকুয়ালস টু 4 এ এত, কিউ ইকুয়ালস টু 6 এ এত, জাস্ট ডিফারেন্সিয়েশন বের করছে, ডিফারেন্সিয়েশন বের করছে। ঠিক আছে। এবার হচ্ছে হ্যাঁ, কন্টিনিউয়াসটা দেখ, কন্টিনিউয়াসও সেম, জাস্ট আমাদের ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে বের করা লাগতেছে। টি ইকুয়ালস টু 5, আবার একই কাজ। হুম। তারপর হচ্ছে ইউলার্স মেথড। তো ইউলার্স মেথড বেসিক্যালি কিছুই না। মনে কর যে তুই, মনে কর তুই একটা নেক্সট ইন্টারভেল, এটা মনে কর তোর কাছে তোকে আহ, দুই স্টেপ করে আগাইতে হবে। তো তো y2 যদি বের করতে চাস, তাই না, সেটার ফর্মুলা হইতেছে y2 ইকুয়ালস টু y1 প্লাস, এটা ফাংশন তোকে দিয়ে দিবে, ওই ফাংশনটা এখানে বসাইতে হবে। সেই ফাংশনে x1 আর y1 এর ভ্যালু বসাইতে হবে।
ইনটু ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট এইচ এর ভ্যালু বলে দিবে। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে আমি একটু দেখি তো, এখানে কি দিছে, এই এই দেখ, আ বল অফ 1200 কেলভিন, মানে একটা বল দিছে, সেটা টেম্পারেচার হচ্ছে 1200 কেলভিন, ইজ অ্যালাউড টু কুল ডাউন ইন এয়ার অ্যাট অ্যান অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অফ 300 কেলভিন, যেটা মানে ওই আহ বাতাসের টেম্পারেচার কত, 300 কেলভিন। অ্যাজুমিং দ্য হিট লস্ট অনলি ডিউ টু দ্য রেডিয়েশন, মানে হিট লস্ট অনলি ডিউ টু রেডিয়েশন, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর দ্য টেম্পারেচার গিভেন বাই ইজ ডিকিউ ইকুয়ালস টু, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে তোকে। আর এখানে একটা বাউন্ডারি কন্ডিশন বলেছে, মানে ইনিশিয়াল কন্ডিশন বলছে অ্যাট কিউ ইকুয়ালস টু জিরো, মানে আমাদের যখন ইয়েটা জিরো, ওই কিউ যখন জিরো, যখন টেম্পারেচার 1200, ঠিক আছে, মানে টাইম যখন জিরো, তখন টেম্পারেচার হচ্ছে 1200 কেলভিন। আচ্ছা, তো অ্যাট ফাইন টি, আমাদের বের করতে বলছে টি অ্যাট 480 সেকেন্ড, ঠিক আছে, 480 সেকেন্ড। আর আমাদের ইউলার্স মেথড ইউজ করতে বলছে, স্টেপ সাইজ বলছে 240, ঠিক আছে না? তো প্রথমে আমাদের টি ইকুয়ালস টু জিরো, তারপরে টি ইজ ইকুয়ালস টু 240, তারপরে টি ইজ ইকুয়ালস টু 480, ঠিক আছে, মানে ইনক্রিমেন্ট ওয়াইজ যদি চিন্তা করি। তাহলে আমরা দেখি যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে দিয়ে দিছে, তো আমাদের বের করতে হবে কি, এই যে পরেরটা, একটু খেয়াল করি আমাদের। তো এখানে এই যে আমাদের কিউ ওয়ান প্রথমে বের করতে হবে। কিউ ওয়ান মানে কি, ওই যে পূর্বে বললাম আগেরটা, কিউ নট প্লাস ওই যে ফাংশনটা বসাইতে হবে ইন্টু ইনক্রিমেন্ট। দেখ এই যে কিউ নট তখন 1200 বলে দিছে, আর এই যে আমাদের এই যে ফাংশনটার ভ্যালু বলে দিছে, দেখ আমাদের এখানে কত, 4.557, এই যে এখানে বের করছে আর কি। এই যে এইখানে এই যে আমাদের কিউ এর ভ্যালুটা বসাই দিছে জিরো, তখন ওইটা ভ্যালুটা পেয়ে গেছি আমরা। বুঝছস? হ্যাঁ। এখানে -4.5579 বের করছি। এই যে এটা বসাইছি, তবে ইনক্রিমেন্ট কত, 420 করে বাড়ে। 420 কেন দিছে ভাই? 240 হবে, 240। তারপরে এখানে 106.09 কেলভিন আসছে। এবার আমাদের বের করতে হবে কি, থিটা টু, যেটা আমাদের মেইন কাজ। তো থিটা টু বের করার জন্য এই যে এখানে just বের করছি থিটা ওয়ান, ঠিক আছে, এবার থিটা টু কি, থিটা ওয়ান প্লাস এফ অফ এক্স, এই থিটা ওয়ান, থিটা টি ওয়ান ইন্টু এইচ। তাহলে দেখ এখানে দেখ আগের মতো করে থিটা টু বের করছে, ঠিক আছে। তাহলে থিটা টু কত, দ্য অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার এট টি ইজ ইকুয়ালস টু 480 সেকেন্ড, হতো 110.32। ক্লিয়ার? বুঝছস? হ্যাঁ। তারপর হচ্ছে আর একটা দেখ, তো এখানেও একই রকম ভাবে করছে। Use the Euler's method to find the numerical approximation of x function of t, whose dx over dt equals to f of x t equals to এত। ইকুয়েশন দিয়ে দিছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিছে। আর এখানে ইনিশিয়াল কন্ডিশন x ইকুয়ালস টু 0 তে হচ্ছে 1, আর ফ্রম ফ্রম t ইকুয়ালস টু 0 টু t ইকুয়ালস টু 4 ইউজিং ডেল s হচ্ছে, ডেল t হচ্ছে 0.5। তারপরে দেখি বাই ইন্টিগ্রেশন, এবার হচ্ছে বের করতে হবে আর কিছু না, বাই ইন্টিগ্রেশন এক্সাক্ট সলিউশন হচ্ছে বের করছে এখানে। এই যে দুই ইন্টিগ্রেশন করছে, তাহলে প্রথমটা কি আসে, ইন্টিগ্রেশন করলে এই যে টি টু দি পাওয়ার 4 আসবে বোঝা যাচ্ছে, পরেরটা টি টু দি পাওয়ার 3 আসবে, টি টু দি পাওয়ার 2 আসবে। এবার এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, এটা তো চাইছে। তারপর এক্স ইকুয়ালস টু 4 পর্যন্ত চাইছে তো। তারপর মিনওয়াইল দ্য এক্সাক্ট সলিউশন অফ এক্স হচ্ছে 1, হচ্ছে এত 33.2185, এই ভ্যালুটাই বসাইছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের বলে দিছে এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে 1, আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনে যেখানে বলে দিছে।
আর এখান থেকে আমরা বের করছি যে এক্স ইকুয়াল টু ওয়ানে কত, 3.21। তারপরে হচ্ছে x2, যেটা হচ্ছে আমাদের ছিল x2 ইকুয়াল টু কি হবে, x1 প্লাস ওই যে ফাংশনটা ইন্টু ইনক্রিমেন্ট 0.5, জাস্ট 5.25 প্লাস এই যে 3/2 ইন্টু 0.5, এই যে -3/2, -3/2 এই যে এখানে। দেন ইনক্রিমেন্ট যাবে, এখান থেকে বের করছি 5.875। তারপরে এক্সাক্ট ভ্যালু হচ্ছে at x ইকুয়াল টু 2 হচ্ছে কত, 3। তাহলে আমাদের অ্যানালিটিক্যাল সলিউশন t ইকুয়াল টু 0 তে 1, আর টাইম হচ্ছে 1, এরর হচ্ছে 0। t ইকুয়াল টু 0.5 এ অ্যানালিটিক্যালি 3.22, আর ইয়াতে 5.25, এখান থেকে এরর আবার হচ্ছে 1.5 বের করতে হবে। এরকম করতে করতে 4 পর্যন্ত বের করতে হবে এরর। কথা বুঝছস? হ্যাঁ। এইটুকুই। এবার এখানে কম্পেয়ার করতে হইতে পারে। এবারে দেখ, এবার হচ্ছে ওডিই আর কে টু মেথড, ডিওয়াই ডিএক্স এফ অফ এক্স ওয়াই, ওয়াই নট জিরো, যাই হোক। তো এত কিছু দরকার নাই, একটু খেয়াল করি আমরা। এখান থেকে জাস্ট কিছু জিনিস মনে রাখবি যে মেইন হলো ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। দেখ, তো সেকেন্ড অর্ডারের জন্য ওই দেখ, আমরা পরের স্টেপ যদি চাই y2, y2 যদি চাই তাহলে সেটা কি করতে হবে, y1, y2 যদি y1 মানে আগেরটা প্লাস a1 k1 প্লাস a2 k2 ইন্টু এইচ কি ইনক্রিমেন্ট, তাই না? a1 k1 a2 k2। আচ্ছা, তো এখান থেকে আমাদের a1 a2 k1 k2 এটা বুঝতে হবে কি। তাহলে আমাদের k1 হচ্ছে মানে k1 বেসিক্যালি হইতেছে ফাংশন অফ xi y ঠিক আছে, মানে ইনিশিয়াল এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুতে বসানোর পরে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমাদের k1। আর k2 হইতেছে কি, আমি ওই ফাংশনে এক্স এর ভ্যালু x1 প্লাস p1 বসাই, আর y1 প্লাস q11 k1 বসাই, যেটা পাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ তো এখানে যে p1 q11 k1 এগুলো কি একটু বুঝতে হবে। দেখ তো এখানে কিছু কন্ডিশন আছে, এটা সবসময় ফিক্স, এটা মুখস্থ রাখতে হবে। যে a1 আর a2 যোগফল অলওয়েজ 1 হয়, a2 আর p1 এর যোগফল হাফ হয়, a2 আর q11 এর যোগফলও হাফ হয়। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে তিনটা মেথড আমরা শিখবো, সেখানে ডিফারেন্টের জন্য ডিফারেন্ট a1 a2 k1 এগুলোর ভ্যালু আসবে। তাহলে হিউএন এর জন্য আমরা a2 এর ভ্যালুটা ধরে নিই হাফ, অ্যাজিউম করা হয় a2 এর ভ্যালু হয় হাফ, আর a1 এর ভ্যালু হয় কত, তাহলে হাফ। তাহলে p1 এর ভ্যালু কত হবে, 1, q1 এর ভ্যালু হবে 1। এটা কি বুঝতে পারতেছস? পারতেছি, বাট এটা 1 1 কি হ্যাঁ, মুখস্থ থাকা লাগবে? মানে দেখ, মানে বেসিক্যালি জাস্ট এইটা মনে রাখতে হবে যে এইটা। দেখ, আমরা হিউন্স মেথডের জন্য a2 এর ভ্যালু ধরতেছি হাফ, অ্যাজিউম করতেছি। ঠিক আছে না? তো আমি কি জানি যে হ্যাঁ। a1 প্লাস a2 যোগ করলে কত আসতে হবে, 1। তাহলে a2 এর ভ্যালু হবে, a1 এর ভ্যালু হবে হাফ। হ্যাঁ। আবার আমরা জানি a2 আর p1 গুণ করলে হবে হাফ, তাহলে p1 এর ভ্যালু হইতে হবে 1। হ্যাঁ। আর তাহলে q1 এর ভ্যালু হইতে হবে 1, q11। হ্যাঁ। তাহলে একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, y2 = y1 প্লাস হাফ ইন্টু k1 প্লাস হাফ ইন্টু k2 ইন্টু এইচ। বুঝছস? ইয়েস। সেম হইতে দেখ, আমরা এখানে মিড পয়েন্টের জন্য a2 এর ভ্যালু অ্যাজিউম করে নিই 1, a1 0 p1, এভাবে সেম হইতে যাচ্ছে, কিছু আর কোনো চেঞ্জ নাই। আর আমরা এই যে রালস্টন কি একটা নাম, এখানে a2 এর ভ্যালু অ্যাজিউম করে নিই 2/3, ওইটার জন্য রেসপেক্টিভ a1 p1 আর q11 বের করি। বুঝা গেছে? আচ্ছা। আবার ওই একই k1 k2 ফর্মুলা এটা দাঁড়ায়। ঠিক আছে, বলছে রাঙা কাটা সেকেন্ড অর্ডার।
ঠিক আছে, এটাও কোনো রকম ইয়া নাই। এটা বলছিল ডেরিভেশন লাগবে না বলছিল। তো এটার জন্য দেখি আমাদের আলটিমেটলি যে লাইনটা দাঁড়াইতেছে, আহ এই যে এইটা। কোথায় কোথায়? আচ্ছা, এটা একটু দেখি, একটু দেখি তার এখানে তো আসে। রাঙিগাটা, সেকেন্ড অর্ডার। যাই হোক, আগে আগে এক্সাম্পলটা দেখ, পরে দেখতেছি। তো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ডি থিটা ওভার ডিটি। আর এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, আর সেম ইকুয়েশনটা আর কি। তারপরে হচ্ছে আমরা জাস্ট সেম জিনিসটা হচ্ছে ওই রাঙে ওই ইয়া মেথডে করবো, হিউজ মেথড বা কোনো একটা মেথডে করবো। দেখ, ওই স্টেপ ওয়ান জাস্ট ইনিশিয়ালাইজ করছে, এখান থেকে K1 আর K2 ভ্যালু বের করছে। ঠিক আছে, তারপর একটু খেয়াল করি, আমাদের হিউন্স মেথড যদি বলে, তাহলে আমরা প্রত্যেকটার জন্য A1 P1 এর সব ভ্যালু আমরা জানি। জাস্ট ওইখানে জাস্ট তাহলে আমাদের চাইছে কি থিটা 1 বের করতে হবে প্রথমে। থিটা 1 বের করতে হবে প্রথমে, তাহলে থিটা 0 প্লাস A1 K1 প্লাস A2 K2 ইন্টু এইচ। জাস্ট সবগুলোর ভ্যালু বসাই দিয়ে বের করছে, 655 আসছে। আবার স্টেপ টু তে সেম, করে টোরে সবকিছু বের করে টোরে আবার বের করছে থিটা 2। এখানে 584 আসছে। তারপর আমাদের T2 বের করে দেখাইছে 584.27, মানে just লেখাইছে আর কি, যে 480 সেকেন্ডে কত, 584, জাস্ট ফর্মালি লিখে দেখাইছে। বুঝছস? হ্যাঁ। আচ্ছা, আবার এটাও সেম, এটাও কোনো ডিফারেন্স নাই। Solving the following initial value problem, the interval t equals to 0 to t equals to 1.5 by Euler's method with h equals to 0.5 and midpoint method, মানে মিড পয়েন্ট মেথডে করতে বলছে আর ইউলার্স মেথডে করতে বলছে, একদম সেম ওয়েতে। হ্যাঁ, তো এখানে জাস্ট ডিওয়াই ডিটি ln y টু দি পাওয়ার, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন। আর আমাদের যে আহ, ইয়া বের করতে হবে হচ্ছে এই যে আমাদের হিউন্স মেথড বা মিড পয়েন্ট মেথডে করতে গেলে এমনি করতে হবে। এই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, দেখলেই পারবি। এই যেটা হচ্ছে মিড পয়েন্ট মেথডে করছে এটা। ঠিক আছে, আর রাঙ্গিগাটার ফোর্থ অর্ডার হচ্ছে কি, জাস্ট আমাদের কিছুই না, জাস্ট K1 K2 K3 K4। ঠিক আছে। আচ্ছা, মিটিং শেষ হয়ে